মানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। 11টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের কৃষক কার্ড প্রদানের অনুষ্ঠানটি হচ্ছে। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। আমরা নির্বাচনের পূর্বে আমরা দেশের মানুষের কাছে যে সকল প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম তার মধ্যে এই কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল। এর বাইরেও আমরা বলেছিলাম যে কৃষকদের, বিশেষ করে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সেই কৃষি ঋণের সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ আমরা মওকুফ করব। আমরা কমিটমেন্ট দিয়েছিলাম নির্বাচনের পূর্বে। আল্লাহর রহমতে আমরা নির্বাচনের পরে প্রথম সপ্তাহের মধ্যেই আমরা সেই কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক এই সুবিধাটি পেয়েছে। আজকে আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ মন্ত্রণালয়ের কাছে, বাংলাদেশ সরকারের কাছে সরাসরি কৃষির সাথে সম্পর্কিত এরকম লিস্ট করা আছে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে। সেটা হচ্ছে প্রায় 2,75,00,000 কৃষক, তাই তো না? 2,75,00,000 কৃষক। এই 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1991 সালের কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলেন 1991 সালে, উনি কিন্তু 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, 25 বিঘা পর্যন্ত যে কৃষি জমি ছিল সেটির খাজনাও সেই সময় মওকুফ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় এই কৃষকদের, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে কৃষকদের ফসল ফলানোর ক্ষেত্রে অনেক সমস্যা হতো। তার মধ্যে একটি বড় সমস্যা ছিল সেচের সমস্যা। সময় মতন তারা পানি পেত না কৃষক ভাইয়েরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যার মাধ্যমে আমরা দেখেছিলাম 1 বছরের মধ্যে বাংলাদেশ কৃষিতে মোটামুটিভাবে ফসলে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। এবং যেই বাংলাদেশে আমরা দেখেছিলাম 1974 সালে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছিল, দুর্ভিক্ষে প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেই বাংলাদেশেই আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সময় শুধুমাত্র খাল খনন করার ফলে, কৃষক সেচ সুবিধা পাওয়ার ফলে আমরা দেখেছিলাম কৃষির উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলেও বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল এই বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, সকল উপস্থিতিবৃন্দ, আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের শতকরা 40% মানুষ কৃষির সাথে জড়িত। আপনি আজকে আমরা যেখানে অতিথি হিসাবে আমরা যারা এখানে উপস্থিত আছে, মাঠে যত মানুষ উপস্থিত আছেন, এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছেন, আমি হয়তো সরাসরিভাবে কৃষির সাথে সম্পর্কিত নই, কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ আছে যেই মানুষটি কৃষির সাথে সম্পর্কিত, সরাসরিভাবে এখনও সম্পর্কিত, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের। অর্থাৎ বাংলাদেশে আমরা যত মানুষ আছি, প্রত্যেকটি পরিবার, 4 কোটি পরিবার আছে, প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ কৃষির সাথে সম্পর্কিত। অর্থাৎ এই দেশের প্রধান পেশাই হচ্ছে কৃষি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, বর্তমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। এবং উপস্থিতবৃন্দ, আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। এরই ভিতরে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি 10টি সুবিধা পৌঁছে দিতে, যেই 10টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রেই পরিবর্তন করতে সক্ষম হবে। একটু আগে আমি আমার বক্তব্যে বলেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে
কৃষককে সেচের সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছিল। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই কথাটিও আমরা কিন্তু নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের কাছে বলেছিলাম, এবং নির্বাচন শেষ হবার পরে বাংলাদেশের মানুষের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হওয়ার পরে আমরা সেই কমিটমেন্টও আমাদের প্রতিশ্রুতির কাজ শুরু করেছি আমরা, অর্থাৎ সারা বাংলাদেশে আমরা খাল খনন কর্মসূচি করে শুরু করেছি, এবং এই খাল খনন কর্মসূচি আমাদের লক্ষ্য রয়েছে আমরা আগামী 5 বছর প্রায় 20,000 কিলোমিটার খাল ইনশাআল্লাহ খনন করব।